নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দম ফুলকপির রেসিপি। বাজারে ফুলকপিতে ছয়লাপ হয়ে গেছে, তাই ভাবলাম ফুলকপির রান্নায় ভেরিয়েশন আনা যাক। তাই দম ফুলকপির রেসিপিটি আপনারাও দেখে নিন। প্রথমে একটি পাত্রে জল নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার জলটা যখন খুব ভালো করে ফুটে উঠতে শুরু করছে তখন গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বেশ ডুমো ডুমো করে ফুলকপির টুকরোগুলো কেটে নিয়েছিলাম। এবার খুব ভালো করে যখন ফুলকপির টুকরোগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেল তখন এগুলোকে তুলে নিচ্ছি। আর নুন হলুদ দিয়ে ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়ে নিলে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, শীতকালের ফুলকপিতে এত পোকা টোকা থাকে না, তাও বলে রাখলাম। এইবার ফুলকপির টুকরোগুলোকে ঠান্ডা করতে দিয়ে দেবো আর এই একই জলের মধ্যে ঝাঁঝরির মধ্যে বেশ কয়েকটা মটরশুঁটি নিয়ে ভাপিয়ে নেব। ঝাঁঝরির থেকে নামাতে হবে না, এইভাবে রাখলেই মটরশুঁটি ভাপানো হয়ে যাবে। এবার মটরশুঁটিগুলোও সরিয়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যেই গরম হয়ে গেছে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও এবার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে চারপাশে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। আগে যেগুলোকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুনও দিলাম না আর হলুদও দিলাম না। আর ফুলকপির টুকরোগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব, খুব বেশি হালকা ভাজবো না। এই রেসিপিটি কিন্তু জানেন দারুণ লাগে খেতে, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে ভালো লাগে। কথা বলতে বলতেই দেখুন ফুলকপির টুকরোগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার টুকরোগুলো সব তুলে নিচ্ছি তেল থেকে। আর এই যে বাদবাকি যে তেলটা রয়েছে এই তেলেই কিন্তু আমাদের রান্না হয়ে যাবে। আপনাদের মনে হতেই পারে তেলটা একটু বেশি, তবে হ্যাঁ একটু হয়তো বেশি, কারণ এটা তো একটা স্পেশাল রান্না, তাই না? এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম আস্ত জিরে, তেজপাতা আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা দানা গোলমরিচের। এবার ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এতে দিয়ে দিলাম জল আর জলে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষানো হতে থাকতে থাকতে একটা পেস্ট তৈরি করে নিই এই রান্নাটার জন্য। কিছুটা কাজু নিয়ে নিলাম, চারমগজ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আদা। এবার চারমগজটা জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই জল থেকে ছেঁকে মিক্সির জারে দিয়ে দিলাম। এবার কাজুটাও বেশ কিছুক্ষণ ভেজানো ছিল, সেটাও মিক্সির জারে দিয়ে দিলাম জল থেকে ছেঁকে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলো। এবার একটু জল দিয়ে এই সমস্ত উপকরণকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এবার রান্নায় ফেরা যাক। ও হ্যাঁ, একটা উপকরণ বাকি রয়ে গেছে পেস্টে দিতে, সেটা হচ্ছে এই ধনে পাতার ডাঁটা। এটাও কিন্তু এর সাথে পেস্ট করে নেব। এবার ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এবার টক দইটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, তাহলেই কিন্তু দইটা ফেটে ফেটে যাবে না। এইবার দেখুন মোটামুটি কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, ঠিক তখন দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর ভাপিয়ে নেওয়া মটরশুঁটিটা। এবার ফুলকপি আর মটরশুঁটি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার ফ্লেভারটা ফুলকপির মধ্যে চলে আসছে আর ফুলকপির সাথে বেশ একটা গা মাখা হচ্ছে। তো দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম ওই পেস্টটা, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতার ডাঁট, কাজু, চারমগজ সব মিলিয়ে যে পেস্টটা হয়েছিল সেটা। পেস্টটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিলাম বেশ কয়েকটা ভিজিয়ে রাখা কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা অবশ্য যে বাটিতে পেস্টটা রেখেছিলাম তার মধ্যে একটু বুলিয়ে দিয়ে দিলাম, কারণ পেস্ট নষ্ট করব সেই কারণে। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। কতক্ষণ আর 5-7 মিনিট। ব্যাস, ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এবার চলুন এতে একটু ঘি দিয়ে দিই। ঘিটা দিয়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। এতে আমি গরম মশলার গুঁড়োর ব্যবহার করছি না, এই যে ধনেপাতার ডাঁটটা বেটে দিয়েছিলাম তাই জন্য এর একটা সুন্দর ফ্লেভার এসছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে গরম গরম পরিবেশন করে নেব। রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।